আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমরা একটা টেস্টনেট নিয়ে কথা বলবো। আজকে কথা হবে নাউরিস প্রোটোকলের টেস্টনেট নিয়ে। এটা হইতেছে একটা ডিপ ইন প্রজেক্ট টেস্টনেট অবস্থায় আছে। এখানে কিভাবে জয়েন করবেন একদম A to Z দেখাবো। যেহেতু প্রথম থেকে শেষ পর্যন্ত দেখাবো সব কিছু, ভিডিওটা লং হতে পারে। একটা লাইক দিয়ে দিন আর আমাদের টেলিগ্রামে অবশ্যই জয়েন থাকবেন। ভিডিওর ডিসক্রিপশন বক্সে লিঙ্ক থাকবে। তো কোনো বাড়তি কথা না বলে মেন টপিকের মধ্যে চলে যাই, কীভাবে জয়েন করবেন। তো আমার এই পোস্টার লিঙ্ক আমি ভিডিওর ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। সিম্পলি আপনি এই পোস্টটাতে চলে আসবেন। এসে যে ওয়ালেট লিঙ্কটা আছে, ডাউনলোড ওয়ালেট লিঙ্ক, এটা সিম্পলি কপি করবেন। এখানে জয়েন করবেন আপনারা কিউ ব্রাউজারটা ইউজ করে। ঠিক আছে, তো লিঙ্কটা কপি করে কিউ ব্রাউজারের মধ্যে আপনারা পেস্ট করবেন। পেস্ট করার পর দেখেন এরকম ইন্টারফেস আসবে। এখানে অ্যাড টু ক্রোমে ক্লিক দিবেন। ক্লিক দিয়ে এখান থেকে জাস্ট আপনি ওকে করবেন। তাইলে তাদের যে ওয়ালেটের এক্সটেনশন এটা আপনার ব্রাউজারের মধ্যে অ্যাড হয়ে যাবে। অ্যাড হয়ে যাওয়ার পরে এরকম ইন্টারফেস অটোমেটিক্যালি ওপেন হবে। যদি ওপেন না হয় তাহলে আপনি জাস্ট থ্রি ডট মেনুতে ক্লিক দিবেন, নাউরিস প্রোটোকলের ওয়ালেটটা ওপেন করবেন, এরকম ইন্টারফেস চলে আসবে। তো এখান থেকে সিম্পলি ক্রিয়েট এ নিউ ওয়ালেট এখানে ক্লিক দিবেন। এখান থেকে সাবমিটে ক্লিক দিবেন। সাবমিটে ক্লিক দিলে আপনাকে তারা, আচ্ছা কেটে গেছে, আমি দেখাই দিতেছি। এটা আপনাকে তারা একটা শিট পাস দিবে। ঠিক আছে, এই যে এই শিট পার্টস আপনাকে দেবে। তো আপনি এখান থেকে কপি অল ওয়ার্ড এখানে ক্লিক করে কপি করে নেবেন, কপি করবেন এবং একটা স্ক্রিনশট নেবেন, নিয়ে এটা সেভ করে রাখবেন। পরবর্তীতে যখন আপনি লগ ইন করবেন তখন আপনার এটা প্রয়োজন হবে। ঠিক আছে, তারপরে আপনি এখান থেকে উপরটা ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পর এখানে দেখেন 4 নম্বর ওয়ার্ড কী ছিল সেটা দিতে বলতেছে, 1 নম্বর ওয়ার্ড কী ছিল, 8 নম্বর ওয়ার্ড কী ছিল সেটা দিতে বলতেছে, এখানে 12 নম্বর ওয়ার্ড কী ছিল সেটা দিতে বলতেছে। তো আপনি স্ক্রিনশট দেখে দেখে ওয়ার্ডগুলো এখানে টাইপ করে কনফার্ম করবেন। ঠিক আছে, তারপরে আপনাকে, আচ্ছা আমি এটা করেই দেখাই। ঠিক আছে, তো আমি এখানে ওয়ার্ডগুলো টাইপ করলাম, এখন কনফার্ম করব। আচ্ছা মিলতেছে না, তারা বলতেছে এখন মিলছে। মানে আমি প্রথম অক্ষরটা বড় হাতের দিয়েছিলাম, এখানে সব স্মল ক্যারেক্টার ইউজ করতে হবে। ঠিক আছে, তো এখন এখানে দেখেন পাসওয়ার্ড দিতে বলতেছে, রেফার কোড দিতে বলতেছে। তো সিম্পল আমাদের যে টেলিগ্রাম পোস্ট এখানে চলে যাবেন আপনি। টেলিগ্রাম পোস্টটা একটা রেফার কোড দিয়ে আছে, সিম্পল এটা কপি করবেন। কপি করে এই রেফার কোডটা আপনি এখানে পেস্ট করবেন এবং এই উপরে ঘরে আপনি একটা পাসওয়ার্ড দিবেন। এখানে কয়েকটা সংখ্যা দিবেন, এরকম কয়েকটা সংখ্যা দিবেন, স্পেশাল ক্যারেক্টার দিবেন @, তারপর এখানে বড় হাতের অক্ষর ইউজ করবেন, ছোটো হাতের অক্ষর ইউজ করবেন। ঠিক আছে, যেমন এই যে আমি দিছি এরকম এরকম আপনি পাসওয়ার্ড দিবেন এবং উপরে নিচে সেম পাসওয়ার্ড দিবেন। পাসওয়ার্ড দেওয়ার পর এখানে ক্রিয়েট দ্য ওয়ালেট এখানে একটা ক্লিক দিবেন। ক্লিক দিলে আপনার ওয়ালেটটা ক্রিয়েট হয়ে যাবে। ঠিক আছে, ওয়ালেট ক্রিয়েট হয়ে গেছে। এখন কি করবেন, এখন সিম্পলি পোস্টে চলে আসবেন, টেস্টনেট লিঙ্কটা এখান থেকে কপি করবেন। কপি করে সেম ব্রাউজারের মধ্যে লিঙ্কটা আপনারা ওপেন করবেন। তো ওপেন করার পরে এরকম আসবে। এখানে আমাদের আর একটা কাজ করতে হবে। সিম্পলি কিউবাজে ইউজ করতে বলছে আমি এজন্যই, কারণ এই কাজটা এখানে করা যায়। এখানে যে থ্রি ডট দেখতে পারতেছেন, এই থ্রি ডটে ক্লিক দিবেন। তারপর এখান থেকে সিম্পলি সেটিংয়ে ক্লিক দিবেন। সেটিংয়ে ক্লিক দেওয়ার পর এখানে এই যে এটার উপর জাস্ট একটা ক্লিক দিবেন। এটার উপর ক্লিক দিলে এই যে জুমটা এটা আপনারা জাস্ট 50% করে দিবেন, 50% এটা করে দিবেন। করে ব্যাকে চলে আসবেন। ব্যাকে এসে এখান থেকে ব্রাউজারটা ডেস্কটপ মোড করে নেবেন। ব্রাউজারটা ডেস্কটপ মোড করে নিলে উপরের দিকে দেখেন এখানে যে কানেক্ট ওয়ালেটের একটা অপশন চলে আসছে। এটা কিন্তু এতক্ষণ ছিল না, এখন আসছে। এখন এখানে কানেক্টে ক্লিক দিবেন। কানেক্টে ক্লিক দেওয়ার পর এখানে দেখেন এই যে নাউরিস ক্রোম এক্সটেনশন, সিম্পলি উপরের এটার উপর ক্লিক দিবেন। ক্লিক দিলে তাদের যে এক্সটেনশন এটার মধ্যে রিকোয়েস্ট গেছে, এখান থেকে কানেক্টে ক্লিক দিবেন। আমাদের এই যে দেখেন অ্যাকাউন্টটা কিন্তু এখানে কানেক্ট হয়ে গেছে। তারপর এখানে স্টার টেস্টনেট রাখা আছে, তো এখানে স্টার টেস্টনেটে ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পর দ্বিতীয় স্টেপে বলতেছে কানেক্ট টেস্টনেট, এখানে আবার স্টার ক্লিক দিবেন। এখন এটা হয়ে গেছে। তারপরে দেখেন এখানে বলতেছে ইনস্টল। ঠিক আছে, 2 নম্বর স্টেপে ইনস্টল করতে বলতেছে আরেকটা এক্সটেনশন, সিম্পলি ইনস্টলে ক্লিক দিবেন। আরেকটা এক্সটেনশন আমাদের এখানে ইনস্টল করতে হবে। দেখেন এই যে এটা দিয়ে কিন্তু মাইনিং করতে হবে আমাদের। তো এখানে আমরা এটা সেমভাবে বাজারের মধ্যে অ্যাড করে নিব। তো এটা অ্যাড করে নেওয়ার পর আমরা চলে যাব আগের যে ট্যাব, ওইখানে ব্যাক চলে যাব। এই ইনস্টলের টাস্কটা দেখানো হয়ে গেছে। তারপরে আমাদের এখানে টুইটার লগ ইন করতে বলতেছে, লগ ইন ইউর এক্স। তো এখানে লগ ইন উইথ এক্সে ক্লিক দিবেন। তারপর এখানে দেখেন টুইটারটা অথরাইজ করতে বলতেছে, সিম্পলি অথরাইজে ক্লিক দিব। ক্লিক দিলে আমাদের টুইটারটা এখানে অথরাইজ হয়ে যাবে, ওই টাস্কটাও হয়ে যাবে। তারপরে যে 4 নম্বর টাস্ক এখানে তাদেরকে ফলো করতে বলতেছে, সিম্পলি ফলোর উপর ক্লিক দিব। ফলোর উপর ক্লিক দিলে দেখবেন নতুন একটা ট্যাব ওপেন হবে, ওপেন হয়ে তাদেরকে ফলো করতে বলবে। আচ্ছা, ফলোতে ক্লিক দেওয়ার পরে দেখেন নিচের দিকে এই যে দেখেন সবুজ একটা জিনিস কিন্তু ওপেন হয়েছে, এখানে জাস্ট প্রসেসে ক্লিক দিবেন, তাইলে আর কি নতুন ট্যাব ওপেন হবে এবং টুইটারে ফলো করতে বলবে। তো সিম্পলি আমি তাদেরকে ফলো করে দিব। এখন ফলো করে দিয়ে এখান থেকে জাস্ট ব্যাকে চলে যাব। ব্যাকে গিয়ে দেখবো টাস্কটা হয়েছে কিনা। এই যে হয়েছে, এখানে ক্লেম পয়েন্ট অপশন চলে আসছে। ক্লেম পয়েন্টে ক্লিক দিলে দেখেন সকল টাস্ক কমপ্লিট। এখন এখানে পয়েন্ট উইথ
উইল বি অ্যাডেড টু ড্যাশবোর্ড, এখানে জাস্ট একটা ক্লিক দিব। ঠিক আছে, এখানে ক্লিক দেওয়ার পর সাইন ইন করতে বলতেছে, পাসওয়ার্ডটা দিয়ে সাইন ইন করবো। তো সাইনিং হয়ে গেছে আমাদের। এই যে এখানে টোটাল কাজ কমপ্লিট। এখন সিম্পলি ব্রাউজারের যে এক্সটেনশন ওইটা আমরা ওপেন করব। c.me-তে ক্লিক দিয়ে এই যে দ্বিতীয় যে এক্সটেনশনটা আমরা ইনস্টল করলাম নাওডিস প্রোটোকল ব্রাউজার, এটার উপর জাস্ট ক্লিক দিব। ক্লিক করলে এই যে মাইনিংয়ের যে ইন্টারফেস এখানে চলে আসছে। তো এখান থেকে উপরের দিকে খেয়াল করেন, এখানে একটা বাটন আছে টার্ন অন প্রোটেকশন লেখা আছে, জাস্ট এটার উপর ক্লিক করলে আমাদের এই মাইনিংটা চালু হয়ে যাবে। এই যে এখানে কিন্তু মাইনিংটা চালু হয়ে গেছে, দেখতে পাচ্ছেন পয়েন্ট কিন্তু আপ ডাউন হইতেছে। ঠিক আছে, তো এখান থেকে টেস্ট নেট ড্যাশবোর্ড আছে, এটার উপর জাস্ট ক্লিক দিবেন। ক্লিক দিলে দেখবেন মেন ড্যাশবোর্ড কিন্তু ওপেন হয়ে গেছে। এখানে আপনার পয়েন্ট, যাবতীয় সব কিছু আর্নিং, ঠিক আছে, রেফারেল হিস্টোরি সব কিছু এখানে আপনি দেখতে পারবেন। তো এই হইতেছে কাজ। এখানে যদি জুম করে আমি আপনাদের একটু দেখাই, এখানে দেখেন আর্নিং আছে, তারপর রেফারেল প্রোগ্রাম আছে, রিওয়ার্ড আছে। আর্নিংয়ের মধ্যে গিয়ে আপনি দেখতে পারবেন যে আপনার টোটাল কত ব্যালেন্স হয়েছে, কীভাবে এটা আর্নিং হয়েছে। ঠিক আছে, সব কিছু এখানে দেখতে পারবেন। তো এখানে কাজ কি সেটা আপনারা জানেন, যে আপনার হচ্ছে ডিপ ইন প্রজেক্টগুলো থাকে, ডিপ ইন প্রজেক্টগুলোর কাজ হইতেছে এক্সটেনশনটা ওপেন রাখা। তো আপনি এই যে ব্রাউজারের মধ্যে এই এক্সটেনশনটা এভাবে রান করে রেখে ব্যাকগ্রাউন্ডে অন্য কাজগুলো করবেন। ঠিক আছে, অন্য যে কাজগুলো আছে এগুলো ব্যাকগ্রাউন্ডে করবেন। মাঝে মাঝে ঢুকে চেক দিলেন যে এখানে আপনার মাইনিংটা চলতেছে কিনা, এক্সটেনশনের মধ্যে ঢুকে চেক দিলেন। এই যে এই বাটনটা অন থাকলে মনে করবেন যে আপনার মাইনিং চলতেছে। ঠিক আছে, আর এই কাজগুলো পিসি কিংবা ল্যাপটপ থাকলে অনেক ভালো হয়, অনেক সুবিধা হয় করা। ফোনের জন্য একটু কষ্টকর, তারপরও যারা করেন তারা কিন্তু এটা পারবেন ইজিলি। তো এই হইতেছে কাজ। নেক্সট কোনো আপডেট আসলে আমি আমাদের টেলিগ্রামে জানাবো, টেলিগ্রামে জয়েন থাকবেন। ভালো থাকবেন, নতুন কোনো অফার নিয়ে দেখা হবে।